এখানে আমি প্র্যাকটিসে আমরা যা খুশি তা করবো, সেটা তো বারবারই বললাম, ইটস মাই চয়েস, আমি কি করবো কি করবো না। আপনি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা দোষ দিচ্ছেন, আপনাদের দোষ দিচ্ছে একটা পক্ষ। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনি বিপদে ফেলছেন না? কারণ আপনি যদি এইভাবে বাইট না দিতেন, বা আপনি যদি আপনার মতো আরো 10টা সেলিব্রিটি এখানে ছিল, তো আপনি এবং হাতে গোনা কয়েকজন কেন সমালোচনায় এসেছেন? এতে কি আপনার দায় বর্তায় না আপনাদের? না, আমাদের কোনো দায় তাহলে আপনি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কেন দায়? তাদের উপরে মামলা করা উচিত, কারণ এখানে আমি প্র্যাকটিসে আমরা যা খুশি তা করবো, সেটা তো বারবারই বললাম, ইটস মাই চয়েস, আমি কি করবো কি করবো না। প্র্যাকটিস যে এখানে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল কেন, আমরা ওখানে জিম করতে, ওখানে আমরা ওয়ার্ম আপ করছিলাম, ওখানে শুধু আমি ছিলাম না, ওখানে আরো 10-15 জন আমাদের টিমের সবাই মিলে কিন্তু আমরা তারা কেন আলোচনা আসলো না? আপনি কেন? তাদের কেন ভিডিও করে নাই, তাদের কেন ভিডিও করে তারা আপনার পোশাকে ছিল না? আমার পোশাক তো আমি নরমাল আপনার মতো একটা ছিল না এরকম পোশাকে। করেছি ভাইয়া। এটা আমাদের বাংলাদেশের মেন্টালিটি এরকম, দ্যাটস ওয়াই। বাট আপনারা কিন্তু সবাই কিন্তু হলিউডেই দেখেন, তাই না? কিন্তু আমরা বাংলাদেশিরা একটু বলিউডের মতো করতে গেলে আমাদের দোষ কেন হয়? এটা হচ্ছে মেন্টালিটি প্রবলেম, আর কিছু না।